সাকিব আল হাসানকে যদি আমি সিনেমার নায়ক বানাই সে কি হিরো হতে পারবে? ঠিক একইভাবে সাকিব খানকে যদি আমি ক্রিকেট খেলতে পাঠাই দিতে সে কি ক্রিকেট খেলতে পারবে? আপনি একজনকে উদ্যোক্তা বানাবেন, উদ্যোক্তাটা তো রক্তে থাকা লাগবে। গ্র্যাজুয়েশন শেষ করছি, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করছি, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করার পরে জীবনে হয়তো একটু পিছিয়ে গেছি। এর পেছনে হয়তো কারণ ছিল, হয়তো করোনা ভাইরাস, সঙ্গে আরও কিছু সমস্যা ছিল। সেই সমস্যার কারণে জীবনে একটু পিছিয়ে গেছি। তো জীবনে যেহেতু একটু পিছিয়ে গেছি, তো জীবনকে আমি একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি একটু সুযোগ চাইতে পারি না। আমি একটু সুযোগ চাই যাতে নিজেকে প্রমাণ করতে পারি, এই জন্য আমি 35 চাই। মাস্টার্স কমপ্লিট করতে প্রায় 28 বছর চলে যায়, এই জন্যই 35 চাই। বিসিএস প্রিপারেশন, চাকরির প্রিপারেশন নিতেই ও মাস্টার্স প্রিপারেশন নিতে ওদের 28 বছর চলে যায়। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসে যে যদি চাকরিতে প্রবেশের বয়সীমা 30 থেকে 35 করা হয় তাহলে নতুন উদ্যোক্তা তৈরি হবে না। তাহলে আমার প্রশ্ন হইল যে সাকিব আল হাসানকে আমি যদি সিনেমার নায়ক বানাই, এখন মনির খানকে শিল্পী হইতে পারে, আমি স্বার্থ শিল্পী হইতে পারবো না। তাহলে সেই প্রেক্ষাপটে আপনি একজনকে উদ্যোক্তা বানাবেন, উদ্যোক্তাটা তো রক্তে থাকা লাগবে। যার রক্তে যেটা থাকবে, যেটা হওয়ার মতো তার যোগ্যতা ছোটোকাল থেকে গড়ে উঠেছে সেটাই হবে। আপনি কি কাউকে জোর করে উদ্যোক্তা বানাইতে পারবেন? তার যদি উদ্যোক্তা হওয়ারই থাকতো সে উদ্যোক্তা হয়ে যেত। যেমনভাবে সাকিব আল হাসান ক্রিকেটার হবে বলে উনি ছোটোকাল থেকে ক্রিকেট খেলে অটোমেটিক্যালি ক্রিকেটার হয়ে গেছে। তো চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করলে উদ্যোক্তা বাড়বে, এটা কোনোভাবেই সমীচীন না। এই প্রেক্ষাপটেও যদি বলেন যে ছেলেপেলে বাধ্য হবে কোনো বিজনেস করতে, বিজনেস করা, মুদি দোকান দেওয়াটা উদ্যোক্তা বলে না। উদ্যোক্তা টোটালি ভিন্ন একটা জিনিস। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই ছেলেটা তখন বাধ্য হয়ে একটা মুদির দোকান দেবে, তো আপনি বলেন না যে সে উদ্যোক্তা হবে। কারণ উদ্যোক্তা হওয়া মানে অনেক মানুষের কর্মসংস্থান করা, নতুন কোনো কিছু করা যেটা বিশ্বে আলোড়ন তৈরি করবে, যেটা নতুন নতুন কর্মসংস্থান তৈরি করে অন্য মানুষকে কাজ দেবে, এই গ্র্যাজুয়েটদেরকে চাকরি দেবে, এটাকে বলে উদ্যোক্তা হওয়া। যে চাকরিতে প্রবেশের বয়স যদি বৃদ্ধি করলে বেকার বাড়ে, তাহলে আমি যদি আপনাকে বলি যে চাকরিতে প্রবেশের বয়স কমাই দিলে বেকার কমবে, তাহলে আপনি কি স্বীকার করবেন? আপনি তখন বলে যে না, এটা সম্ভব না। তাহলে আমি কিভাবে বলবো যে চাকরিতে প্রবেশের বয়স 5 বছর বাড়লে বেকার বাড়বে? তাহলে আমিও সেটা বলবো এটা সম্ভব না। তাহলে এই প্রেক্ষাপটে এটার বিষয়ে একটা গবেষণা হওয়া উচিত। এটা হঠাৎ করে বলার বিষয় না যে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করলে এরকম ধরনের ঘটনাগুলো ঘটবে।